গরিবেরা তোমরা ধন্য, কারণ আল্লাহর রাজ্য তোমাদেরই। ধন্য যারা ক্ষুধার্ত, তোমরা তৃপ্ত হবে। ধন্য যারা কাঁদছ, তোমরা হাসবে। ধন্য তোমরা যখন লোকে তোমাদের ঘৃণা ও নিন্দা করে আর ইবনে আদমের নামে তোমাদের অপবাদ দেয়, তখন খুশি হয়ে আনন্দে নেচে ওঠো, কারণ বেহেশতে তোমাদের মহা পুরস্কার আছে। তাদের পূর্বপুরুষরা নবীদের উপর এমনই করত। ষোলো, 17, 18, 19, 20। এই আমার সব। কি বলছো? এই আমার সব মানে? হায় রে দুনিয়ার ধনী লোকেরা, এখানে কত সুখ ভোগ করছো। সে ধনী হতে চায় না, আসলেই সে পাগল। ধিক তোমাদের যারা এখন হাসছো, তোমরা দুঃখ করবে ও কাঁদবে। ধিক যখন সবাই তোমাদের প্রশংসা করে, কারণ তাদের পূর্বপুরুষরাও ভণ্ড নবীদের প্রশংসা করত। যারা শুনছো তাদেরকে বলছি, তোমার শত্রুকে মহব্বত করো, ঘৃণা করলে ভালোবেসো, অভিশাপ দিলে আশীর্বাদ করো, কষ্ট দিলে মঙ্গল কামনা করো। কেউ যদি তোমার এক গালে চড় মারে, তাহলে অন্য গালটিও পেতে দিও। কেউ যদি তোমার চাদর জোর করে কেড়ে নেয়, তাহলে তোমার জামাটিও দিয়ে দিও। যারা তোমাদের কাছে চায় তাদের দিও। কেউ তোমার কোনো জিনিস নিয়ে গেলে তার ফেরত চেও না। যেমন ব্যবহার পেতে চাও, অন্যের প্রতি তেমনই ব্যবহার করো। যারা তোমাকে ভালোবাসে যদি তাদেরই ভালোবাসো, তবে তাতে প্রশংসার কি আছে? মন্দ লোকেরাও তাই করে। এবং যারা তোমাদের উপকার করে, কেবল তাদেরই যদি উপকার করো, তবে তাতে প্রশংসার কি আছে? পাপীরাও তো তাই করে। সে তাকে স্পর্শ করলো। সে কিভাবে তার সাথে কথা বলছে? তওবা। না, তোমার শত্রুদেরও মহব্বত করো, তাদের উপকার করো, ফেরত পাবার আশা না করে অন্যকে ধার দাও, তাহলে তোমার জন্য মহা পুরস্কার আছে, আর তোমরা মহান আল্লাহর সন্তান হবে। কারণ তিনি অকৃতজ্ঞ ও দুষ্টদেরকেও দয়া করেন। দয়ালু হও, কারণ তোমার বেহেশতি পিতাও দয়ালু। রক্ষা করুন হুজুর। বিচার করো না, তাহলে তোমারও বিচার হবে না। দোষ ধরো না, তাহলে তোমারও দোষ ধরা হবে না। ক্ষমা করো, তোমাকেও ক্ষমা করা হবে। আমাদেরকে সেই পথে চালান হুজুর। দাও, তোমাকেও দেওয়া হবে। যেভাবে মেপে দেবে, তোমাকেও সেভাবে মেপে দেওয়া হবে। এক অন্ধ আর এক অন্ধকে পথ দেখাতে পারে না। যদি সে তা করে, তাহলে দুজনেই গর্তে পড়বে। তোমার ভাইয়ের চোখে তুমি কুটা দেখছো, কিন্তু তোমার চোখে যে কড়িকাঠ আছে তা দেখছো না কেন? আমাদেরকে পথ দেখান হুজুর। আমাদের এখন আপনাকেই প্রয়োজন হুজুর। ধন্য সেই মা যিনি আপনাকে গর্ভে ধরেছেন। তারাই ধন্য যারা আল্লাহর কালাম শোনে এবং তা মানে।